চারিদিকে অসংখ্য মানুষ। কেউ এসেছে সমস্যা নিয়ে, কেউ এসেছে শুধু আশীর্বাদ নিতে। সবাই আমির খসরুর দিকে তাকিয়ে আছে। ফকির চাঁদ ভিড়ের এক কোণে দাঁড়িয়ে আছে, হতাশ ও চিন্তিত মুখে। এত ভিড়, আমার মতো একজন সাধারণ মানুষের কথা কি উনি শুনবেন? আমার মেয়ের বিয়ের জন্য তো অনেক টাকার দরকার, কিন্তু এখন আমি কার কাছে যাব? সে সাহস করে ভিড় ঠেলে সামনে যায়। আমির খসরু শান্তভাবে তার দিকে তাকান। বাবা, আমি খুব গরিব। আমার মেয়ের বিয়ের সময় হয়ে এসেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আমি খুব চিন্তায় আছি। এসো বাবা। তিনি তার পায়ের চামড়ার পাদুকা জোড়া খুলে ফকির চাঁদের দিকে এগিয়ে দেন। এই নাও, আমার পাদুকা জোড়া নিয়ে যাও। ফকির চাঁদ অবাক হয়ে তাকায়। তার মনে এক রাশ হতাশা। কি অদ্ভুত! আমি টাকার কথা বললাম আর উনি আমাকে তার পুরনো জুতো দিলেন। এই জুতো দিয়ে আমি কি করব? সে কোনো কথা না বলে জুতো জোড়া হাতে নিয়ে সেখান থেকে চলে যায়। তার চোখে মুখে বিরক্তি। ফকির চাঁদ জুতো হাতে নিয়ে হেঁটে চলেছে। তার মনে হাজারো চিন্তা। সে বিরক্তি নিয়ে জুতো জোড়ার দিকে তাকাচ্ছে। এই জুতো দিয়ে আমার মেয়ের বিয়ে হবে নাকি এসব খকিরি ভণ্ডামি? হঠাৎ সে দেখতে পায় একদল উট নিয়ে রশিদ দাঁড়িয়ে আছে। সে একজন পথিক, যে উট কেনা বেচার ব্যবসা করে। মশাই, হাতে জুতো নিয়ে হাঁটছেন কেন? জুতো তো পায়ে থাকে। এ আমার জুতো নয়, এটা এক ফকিরের। তার নাম আমির খসরু। আমি তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। আমির খসরু, আপনি সত্যি ভাগ্যবান। তিনি আপনাকে তার জুতো দিয়েছেন। কিসের ভাগ্যবান? আমার দরকার ছিল টাকা, মেয়ের বিয়ের জন্য, আর উনি দিলেন তার পুরনো জুতো। এই জুতো দিয়ে কি হবে? আপনি যদি এই জুতো জোড়া আমাকে দেন, আমি আপনাকে আমার এই উঁটগুলো দিয়ে দেব। এর দাম অনেক। এগুলো বিক্রি করলে আপনার মেয়ের বিয়ের খরচ হয়ে যাবে। ফকির চাঁদ অবাক হয়ে তার দিকে তাকায়। সে মনে মনে ভাবে, এই লোকটা নিশ্চয়ই পাগল। একটা জুতোর জন্য এতগুলো উট দিয়ে দিচ্ছে। আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে এই জুতোর মূল্য অনেক বেশি। ফকির চাঁদ কোনো কিছু না ভেবে জুতো জোড়া রশিদকে দেয় এবং উটগুলো নিয়ে হাঁটা শুরু করে। তার মুখে হাসি। সে মনে মনে ভাবে, জুতো দিয়ে কি করতাম? এই বোকা লোকটার জন্য আমার সমস্যার সমাধান হয়ে গেল। রশিদ সেই পাদুকা জোড়া মাথায় নিয়ে আমির খসরুর দরবারে ফিরে আসে। তার মুখে গভীর শ্রদ্ধা ও ভক্তি। তুমি আমার জুতো এখানে নিয়ে এসেছো কেন? এটা তো আমি অন্য একজনকে দিয়েছিলাম। বাবা, আমি তাকে আমার 3টি উঁট দিয়ে আপনার এই জুতো জোড়া কিনেছি। আমার কাছে আপনার জিনিসের মূল্য আমার উটের চেয়েও অনেক বেশি। তুমি খুব সস্তায় এই জুতো জোড়া পেয়েছ বৎস। আমির খসরুর কথা শুনে রশিদ খুব আনন্দিত হয়। সে বুঝতে পারে, বিশ্বাসের মূল্য কোনো টাকার বিনিময়ে হয় না।